ডেভিড লিন, রোমান পোলানস্কি, সত্যজিৎ রায়, জেমস আইভরি এই চারজনের মধ্যে কোনো যোগসূত্র পাচ্ছেন? হ্যাঁ, এরা সকলেই বিশ্ববিশ্রুত অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক এবং এদের চারজনেই তাদের সিনেমায় একজন বাঙালি অভিনেতাকে কাস্ট করেছে। তিনি আর কেউ নন, ভিক্টর ব্যানার্জি। আজ আমরা ইরফান খান, অনিল কাপুর, অনুপম খেরদের উচ্ছ্বাসিত হয়ে উঠি। হলিউডে আমাদের অভিনেতাদের উপস্থিতির কথা ভেবে গর্বিত হই, তখন হয়তো ভুলেই যাই বিদেশে শুধু সত্যজিৎ, মৃণাল সেনের মতো পরিচালকরাই নন, আমাদের বাঙালি অভিনেতা অভিনেত্রীরাও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদেশে অভিনয়ের জন্য প্রথম পুরস্কারপ্রাপ্ত ভারতীয় একজন বাঙালিনী তিনি সুচিত্রা সেন। মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে 'সাত পাকে বাঁধা' চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছিলেন সেই 1963 সালে। অনেকেই জানেন না, ভিক্টরের পিতৃদত্ত নাম ছিল পার্থসারথী। তার জন্ম বলা যায় রূপোর চামচ মুখে দিয়েই। মা বাবা দুদিক দিয়ে তিনি জমিদার বংশের সন্তান, কিন্তু তার শৈশব ও স্কুল জীবনের বড় অংশ কেটেছে শিলংয়ে। ছোট থেকেই পাহাড়ি লোকেদের জীবন সংগ্রাম, তাদের পরিশ্রম ক্ষমতা ও সততা ভিক্টরকে প্রভাবিত করেছিল। নিজের অনেক ইন্টারভিউতে তিনি এই বিষয়ে বলেছেন। ফলে তার হৃদয়ে পাহাড়ের জন্য একটা আলাদা জায়গা বরাবরই ছিল। বরাবর একটা প্রতিবাদী সত্তা নিয়ে চলেছেন। নিজের কর্মজীবনে সিনেমার এক্সট্রাদের, একটা টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে বহুদিন আন্দোলন করেছেন। তাদের নিয়ে সংগঠন করেছেন। সেন্ট জেভিয়ার্সের স্নাতক তুলনামূলক সাহিত্য নিয়ে পড়েছেন যাদবপুরে। কলেজ জীবন থেকে বিভিন্ন গ্রুপের নাটক, থিয়েটার করেছেন। তারপর সত্যজিৎ রায়ের চোখে পড়ে 1977 সালে শতরঞ্জ কি খিলাড়ি সিনেমাতে তার চলচ্চিত্র জগতে প্রবেশ। সত্যজিৎ রায়ের সান্নিধ্য পাওয়াকে জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা বলে বর্ণনা করেছেন ভিক্টর। বলিউডের তাবর তাবর অভিনেতা আমজাদ খান, সঞ্জীব কুমার, সৈয়দ জাফরি ও রিচার্ড এটনবারের মতো বিশ্ববিখ্যাত ফিল্ম ব্যক্তিত্বদের সাথে কাজ করার সুযোগ পান। পরের বছর মার্চেন্ট আইভরি প্রোডাকশনের একটি টেলিছবিতে কাজ করেন। ধীরে ধীরে বাংলা মেইনস্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েন 80 দশকের শুরুতেই। কাজ করে ফেলেছেন শ্যাম বেনেগালের সাথে আরোহণ ছবিতে। এরপর ডেভিড লিনের প্যাসেজ টু ইন্ডিয়ার অফার। ডেভিড লিনকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অন্যতম প্রভাবশালী ও চিত্র পরিচালকদের একজন ধরা হয়। তার পরিচালিত লরেন্স অফ আরাবিয়া, ব্রিজ অন দ্য রিভার কাওয়ে, ডক্টর জিভাগোর মতো কালজয়ী সিনেমাগুলি আজও বিশ্বে কোটি কোটি সিনেমা প্রেমীর স্মৃতিতে অমলিন। প্রবাদ প্রতিম অভিনেতা দিলীপ কুমার বৃদ্ধ বয়সে আক্ষেপ করেছিলেন লরেন্স অফ আরাবিয়াতে অভিনয়ের সুযোগ পেয়েও করে উঠতে পারেননি। সেই রোলটি পরে ওমর শরীফ করেন ও খ্যাতির শীর্ষে চলে যান। সেই সিনেমায় অনেক বিখ্যাত ভারতীয় অভিনেতা IS জোহরও একটি ছোট্ট রোলে ছিলেন। যাই হোক, এহেন প্রথিতযশা পরিচালক যখন AM ফরস্টারের ভারতীয় প্রেক্ষাপটে লেখা উপন্যাস অবলম্বনে এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রটির কাস্টিং শুরু করেন, তখন প্রথমে গল্পের প্রোটাগনিস্ট ডক্টর আজিজের রোলে কোনো লন্ডন নিবাসী এশীয় অরিজিন অভিনেতাকেই কাস্ট করতে চেয়েছিলেন। তখন খোদ সত্যজিৎ রায় তাকে ডক্টর আজিজের রোলে ভিক্টর ব্যানার্জির নাম প্রস্তাব করেছিলেন। সালটা 1982। সেই সময় এত বড় ব্যানারে হলিউড সিনেমায় মুখ্য চরিত্রে এক ভারতীয় অভিনেতার নির্বাচন বেশ চাঞ্চল্যকর ব্যাপার ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন ভি শান্তা রাও। তিনি চেয়েছিলেন এই গল্প নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র করুন, কিন্তু নানা কারণে সেটি সম্ভবপর হয়নি। লিনের তৈরি এই সর্বশেষ চলচ্চিত্রটি 1984-তে মুক্তি পাওয়ার পরে প্রবল প্রশংসিত হয় এবং অস্কারের 7টি নমিনেশন পায়। ভিক্টর নিজে ব্রিটেনের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার মঞ্চ বাফটা অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতার নমিনেশন পান। মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা তাদের সোরামা অ্যাওয়ার্ড এ ভিক্টরকে নিউ ইন্টারন্যাশনাল স্টার পুরস্কার দেন। আমেরিকার ন্যাশনাল বোর্ড অফ রিভিউ তাকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান প্রদান করেন। এই পুরস্কার প্রাপকদের মধ্যে আল পিকানো, জ্যাক নিকলসন, পিটার ওটওয়াল, রবার্ট ডে নিরো, পিটার সেলার্সের মতো তাবর তাবর অভিনেতারা আছেন। বাকি আজ অব্দি সম্ভবত আর কোনো ভারতীয় অভিনেতা এমন কৃতিত্ব অর্জন করেননি। 1984 সালে একই বছর সত্যজিৎ রায়ের ঘরে বাইরে মুক্তি পায়। ঘরে বাইরের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেতার জাতীয় পুরস্কার পান ভিক্টর। জীবনে 3বার জাতীয় পুরস্কার পেয়েছেন, 3টি আলাদা আলাদা ক্যাটাগরিতে। এই নজির আর কারো নেই। একে একে তিনি হলিউডের বিভিন্ন পরিচালকদের প্রজেক্ট যেমন রোমান পোলানস্কির বেটার মুন, জেরি লন্ডনের দ্য ডার্টি স্টেট, রোল্যান্ড নিয়মের ফরেন বডি ছবিতে কাজ করেন। বাংলা মূলধারা চলচ্চিত্র নিজের নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন। আমার মনে আছে 90-এর দশকে শেষার্ধে তার অভিনীত লাঠি চলচ্চিত্রটি মাসের পর মাস চলেছিল বিভিন্ন বাংলা প্রেক্ষাপটে। এত বর্ণময় কেরিয়ার হওয়া সত্ত্বেও নিজেকে লাইমলাইটের বাইরেই রেখেছেন বেশিরভাগ সময়। বেশ কিছু বলিউডের সিনেমায় তাকে দেখা গেলেও
নিজেকে ইন্ডাস্ট্রির অংশ মনে করতেন না। ভিক্টর তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পাহাড়ি অঞ্চলে, ফলে সেখানকার জীবনযাত্রা সমস্যা তাকে অনেকাংশে প্রভাবিত করেছে। 1990 সালে শুরু হওয়া উত্তরাখণ্ড আন্দোলনে জড়িয়ে পড়েছেন। আলাদা উত্তরাখণ্ড রাজ্যের দাবিতে বারবার সোচ্চার হয়েছেন। উত্তরাখণ্ড সলিডারিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছেন। বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে বিশ্বের দরবারে উত্তরাখণ্ডকে তুলে ধরেছেন। হোয়ার নো জার্নিস এন্ড নামক ডকুমেন্টারির জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফারের জাতীয় পুরস্কার পান। উল্লেখ্য, এই ডকুমেন্টারির জন্য তিনি হাউস্টন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হন। দ্য স্প্লেন্ডর অব গাড়ওয়াল অ্যান্ড রূপকোণ নামক তথ্যচিত্রের জন্য তৃতীয় জাতীয় পুরস্কার ভূষিত হন। শুধু উত্তরাখণ্ড নয়, উত্তর পূর্ব ভারতেও বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডের সাথে তিনি যুক্ত। সম্ভবত এই আন্দোলনের সূত্র ধরেই তার সংশোধনীয় রাজনীতিতে প্রবেশ কিন্তু তেমন সাফল্য পায়নি। এমন একজন অসামান্য ব্যক্তিত্ব কি বাঙালি তার প্রাপ্য গুরুত্ব মর্যাদাটুকু দিল? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও ভিক্টরকে সেভাবে ব্যবহারই করলো না। বাংলা তথা ভারতীয় সিনেমায় সংস্কৃতিতে তার অবদান অন্য অনেকের চেয়ে বেশি। সম্প্রতি আর্জেন্টিনীয় পরিচালক পাবলো সিজার রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। রবীন্দ্রনাথের ভূমিকায় সেই ভিক্টর ব্যানার্জি